নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমে সংবাদ শিরোনাম। শিলচর জেলা কংগ্রেসের নতুন সভাপতি সজল আচার্য, হাইলাকান্দিতে ইশাক আলী, শ্রীভূমিতে তাপস পুরকাস্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অহংকারের জন্যই বিজেপির পতন হবে, তোপ সুস্মিতার। শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন শিলচর বিজেপির নেতারা। কালাইনে দুটি অটোর সংঘর্ষে গুরুতর আহত ৬। এবারে বিস্তারিত ঈশান বাংলা খবর। সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি মনোনীত হলেন প্রাক্তন জেলা যুব কংগ্রেস সভাপতি, ৩বারের পুর কমিশনার সজল আচার্য। তিনি অভিজিৎ পালের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ২৮ জেলা কংগ্রেস কমিটির সভাপতির নাম ঘোষণা করা হয়েছে। সজল আচার্যের সভাপতি হওয়া নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন। অনেক দিন থেকে তিনি সভাপতির দাবি জানিয়ে আসছিলেন। ছাত্র রাজনীতি থেকে সজল আচার্যের কংগ্রেস রাজনীতিতে উত্থান। জিসি কলেজে ছাত্র সংসদের তিনি ছিলেন সহসভাপতি। দীর্ঘদিন যুব কংগ্রেসের সভাপতির দায়িত্ব তিনি পালন করেন। পুরো রাজনীতিতে তিনি ছিলেন এক দক্ষ খেলোয়াড়। ১৯৯৭ সালে শিলচরে বিজেপি শাসিত পুরো বোর্ডের অবসান ঘটাতে তিনি সক্রিয় ভূমিকা নেন। এরপরে তিনি জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সাংস্কৃতিক এবং সামাজিক ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন। সুভাষনগরের অগ্রণী ক্লাবের সঙ্গে তিনি অঙ্গাঙ্গিভাবে জড়িত। শ্রীভূমি জেলা কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছেন তাপস পুরকাস্ত। হাইলাকান্দির জেলা সভাপতি হয়েছেন ইশাক আলী বরভুইয়া। এবারের প্রদেশ সহসভাপতি পদে মনোনীত হলেন বিশিষ্ট আইনজীবী, সিআরপিসি নেতা রশিদ আহমেদ চৌধুরী এবং কংগ্রেস নেতা শরীফুজ্জামান লস্কর। শরীফুজ্জামান পরপর ২বার এই পদে নিযুক্তি পেলেন। সাধারণ সম্পাদক হয়েছেন আমিনুল হক লস্কর। এছাড়া এপিসিসির যে পলিটিক্যাল অ্যাফেয়ার কমিটি গঠন করা হয়েছে তাতে বরাক থেকে স্থান পেয়েছেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং। বর্ষিয়ান কংগ্রেস নেতা অরুণ দত্ত মজুমদার। জাবেদ আক্তার হয়েছেন সম্পাদক। বিদায়ী জেলা সভাপতি অভিজিৎ পালকে সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি তমাল বণিককে প্রদেশ সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। সভাপতি পদে তার নাম শোনা যাচ্ছিল, কিন্তু তাকে প্রদেশ রাজনীতিতে নিয়ে এলেন কংগ্রেস নেতৃত্ব। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অহংকারের জন্য ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপির পতন হবে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমন মন্তব্য করেন রাজ্যসভার সদস্য সুস্মিতা দেব। প্রধানমন্ত্রীর কাছে চিঠি লিখে জবাব পাওয়া যায়, কিন্তু কোনো সমস্যা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মার কাছে চিঠি লিখলেও জবাব পাওয়া যায় না বলে ক্ষোভ প্রকাশ করে সুস্মিতা বলেন, মুখ্যমন্ত্রীর এমন অহংকারের জন্যই বিজেপির পতন হবে। আমরা দেখতাম যে ফ্লাড হলে প্রধানমন্ত্রী এসে মিনিমাম একটা এরিয়াল ভিউ করতেন। হেলিকপ্টারে আমরা মনমোহন সিংকে দেখেছি, মোদিজিও 17-এর আগে এসে ফ্লাড রিভিউ করতেন। কিন্তু তারপরে কত ফ্লাড আসলো আর কত ফ্লাড গেল, প্রাইম মিনিস্টার আসলেনই না। সো আমি ওনাকে বলছি, প্লিজ ডু ভিজিট আস অ্যান্ড উই স্ট্রাগল টু স্টে অ্যাফ্লোট ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট বিজেপি গট ইটস সেকেন্ড টেনিওর অ্যান্ড কন্টিনিউস টু কন্ট্রোল মোস্ট অফ দ্য স্টেটস ইন নর্থ ইস্ট। আর এবার ফ্লাড শুধু আসামে হয়নি, মিজোরামে হয়েছে, মণিপুরে হয়েছে, অরুণাচলে হয়েছে, সিক্কিমে হয়েছে। আমি এই চিঠিটা কেন দেখাচ্ছি, আমাকে প্রাইম মিনিস্টারের সিগনেচারে একটা অ্যাকনলেজমেন্ট পাঠিয়েছে যে আই হ্যাভ রিসিভড ইউর লেটার অফ 3rd জুন। কারণ আমি অপোজিশনে, আমি ওনাকে কটাক্ষ করেই চিঠিটা লিখেছি, কিন্তু প্রাইম মিনিস্টারের অফিস একটা অ্যাকনলেজ করেছে যে আমি আপনার চিঠিটা পেয়েছি, কিছু করুক আর না করুক। বাট আই অ্যাম স্যাড টু সে দ্যাট আসামের মুখ্যমন্ত্রীকে আমি এত চিঠি লিখেছি, বাট আজ পর্যন্ত একটা অ্যাকনলেজমেন্ট উনি কোনো চিঠির করেন। টুইটারেও দিয়েছি, লেটসে উনি বলতে পারেন আপনি ভুল মেলে পাঠিয়েছেন বা আপনি পোস্ট করেননি, আমি জানি না উনি ওটাতে। বাট এইটা আসামের ইতিহাসে এই ধরনের অহংকার আমি কোনোদিন দেখিনি। তো আজকের পরে আসামকে নিয়ে আমার যা চিঠি লেখার আছে, আইদার আমি
ডিপার্টমেন্টের মিনিস্টারকে লিখবো উইথ কপি টু চিফ মিনিস্টার, অর আমি ডাইরেক্ট প্রাইম মিনিস্টারকে লিখবো আর সেন্ট্রাল মিনিস্টারকে লিখবো, বিকজ হি থিঙ্কস হি ইজ গড অ্যান্ড হি ইজ নট গড। উনি জনপ্রতিনিধি। শিলচর ডিএসএ নিয়ে শেষ পর্যন্ত মুখ খুললেন সাংসদ সুস্মিতা দেব। ডিএসএতে খেলাধুলার মান তলানিতে ঠেকেছে, ব্যক্তিগত রাজনীতি বেশি হচ্ছে বলেও মন্তব্য করেন তৃণমূল নেত্রী। রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে শিলচর ডিএসএর প্রত্যেক সদস্যকে সাই সেন্টার স্থাপনের জন্য এগিয়ে আসার আহ্বান জানান সুস্মিতা। ক্রীড়ার প্রচার প্রসার এবং মানদণ্ড উন্নয়নে শিলচরে একটি সাই সেন্টার স্থাপনের জন্য কেন্দ্রীয় ক্রীড়া সচিবের কাছে প্রস্তাব দিয়েছে সুস্মিতা। আজ এক সাংবাদিক সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানান রাজ্যসভার সদস্য। আমার স্ট্যান্ডিং কমিটি হলো উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড ইউথ অ্যাফেয়ার্স। সো লাস্ট মাসে আমরা উড়িষ্যা গেছিলাম, সেখানে আমরা সাই সেন্টারটা দেখলাম, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া সেন্টারটা দেখতে গেলাম। তারপরে স্পোর্টস সেক্রেটারি, যার নাম হরিরঞ্জন রাও, ওনার সঙ্গে আমাদের প্রায় 3-4 ঘন্টা আলোচনা হলো। আর আমার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান হলো রাজ্যসভা সাংসদ দিগ্বিজয় সিংজি, যিনি কংগ্রেসের সিনিয়র মেম্বার অফ পার্লামেন্ট। সেখানে আমি হরিরঞ্জন রাও স্পোর্টস সেক্রেটারিকে আমি বললাম যে শিলচরে একটা সাই ট্রেনিং সেন্টারের দাবি আজকের থেকে না, যখন তরুণ গগৈ মুখ্যমন্ত্রী ছিলেন তখন থেকে আমরা সবাই মিলে চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা দেখতে পেরেছি যে ডিএসএতে নানা রকমের একটা আনরেস্ট মতো চলছে, উথল পুথল চলছে, একরকম মিটিং হচ্ছে, তারপরে মিটিংয়ের পরে প্রেসিডেন্ট আরেক কথা বলছেন। কিন্তু আমি আজকে আপনাদের মাধ্যমে একটা আবেদন করতে চাই। আমি ফেসবুকে দেখেছি যে এখন বড়াকে অনেকে পোস্ট করছে যে আমরা 3 জন সাংসদ আছি, এতজন এমএলএরা, 13 জন এমএলএ রয়েছি বিভিন্ন দলের, আর বিশেষ করে কাছাড়ে 2 জন কংগ্রেসের এমএলএ ছাড়া বাকিরা বিজেপির এমএলএরা রয়েছে। আর আমরা বিগত দিনে দেখতে পেয়েছি যে শিলচর এমএলএ ডিএসএকে নিয়ে অনেক ইন্টারেস্ট দেখিয়েছে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী পালন করল কাছাড় বিজেপি। এদিন শিলচর শিলংপট্টিতে শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিমূর্তিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান দলের নেতাকর্মীরা। মালুগ্রাম পঞ্চানন শিববাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে বক্তব্য রাখেন সাংসদ কনাথপুর কাস্থ, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা প্রমুখ। জন্ম 1901 এবং মৃত্যু 1953, 52 বছরের জীবন। এই 52 বছরের জীবনে তার কাজের যে পরিধি, দেশের অখণ্ডতা রক্ষায় তার যে আত্মত্যাগ, সেটা ভারতবর্ষের ইতিহাসে চিরজীবন অক্ষয় হয়ে যাবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একদিকে শিক্ষাবিদের সাথে সাথে দার্শনিক, একজন রাষ্ট্রপ্রেমী, একজন ব্যক্তিত্ব, একজন সফল রাজনীতিবিদ, সবকিছু মিলিয়ে এমন এক চরিত্র যেটা তৈরি হয়েছে, তার বৈশিষ্ট্য সম্পর্কে যদি আলোচনা করতে হয় অনেক সময়ের দরকার। আজকের দিনে আমি সেদিকে যাব না, কারণ যেহেতু দেবতা রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি, প্রতিটি ক্ষেত্রে যেখানে অন্যায় হয়েছে, যেখানে রাষ্ট্র বিরোধী কোন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেখানে উনি গর্জে উঠেছেন। মুখোপাধ্যায়ের জীবনী সম্বন্ধে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মকর্তা যারা প্রয়োজন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একজন মহৎ দেশপ্রেমী,
নিজের জীবন উৎসর্গ করেছে। আমরা জানি ভারতীয় জনতা পার্টির যে প্রতিষ্ঠা করার যে উদ্দেশ্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছোটবেলা থেকে আমরা জানি যার স্যার আশুতোষ মুখোপাধ্যায় তিনি পুত্র ছিলেন এবং ওনার বাল্য জীবন থেকে উনি শিক্ষা নিয়েছেন। আর খুব অল্প বয়সে আমরা জানি যে 33 বছর বয়সে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কনিষ্ঠতম উপাচার্য হিসেবে উনি দায়িত্ব পালন করেন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিবস পালন করা হলো কাটিগড়া বিজেপি মণ্ডল কার্যালয়ে। মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেবের পৌরোহিত্যে আয়োজন করা হয় এক আলোচনা সভার। শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনী নিয়ে বক্তব্য রাখেন দলীয় কার্যকর্তারা। এদিকে বিজেপি যুব মোর্চা এবং কিষাণ মোর্চার পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় এদিন। ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন ভারতীয় জনতা পার্টির কাটিগড়া মণ্ডল কার্যালয়ে উদযাপন করা হয়। আজকে বিভিন্ন বক্তারা এখানে উপস্থিত ছিলেন। আমাদের প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী, মণ্ডলের প্রভারী নিবাস দাস, প্রাক্তন বিধায়ক মোর্চান্ত নরসিংহ দত্ত সহ এখানে দলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা, নির্বাচিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আজকে আমরা বৃক্ষরোপণ আমরা করব। আমরা সকালবেলা ওবিসি মোর্চার মাধ্যমে গোবিন্দপুর জিবিতে বৃক্ষরোপণ হয়েছে, কাতিরাজ জিবিতে মহিলা মোর্চার মাধ্যমে এবং কিষাণ মোর্চার মাধ্যমে এখানে বৃক্ষরোপণ কার্যসূচি আজকে হবে। এখানে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি জীবনী নিয়ে বক্তব্য রেখেছেন আমাদের অতিথিরা। আমি প্রাক্তন মণ্ডল সভাপতি নির্মলেন্দু চক্রবর্তী থেকে। ভারতীয় জনতা পার্টির স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পূর্ণ জন্মদিন ভারতীয় জনতা পার্টি কাটিগড়া মণ্ডল অত্যন্ত উৎসব এবং নিষ্ঠার সঙ্গে ওনার জন্মদিন পালন করে। এই জন্মদিনে আমাদের প্রত্যেক কর্মীর আমি অনুরোধ করব ওনার আদর্শ গ্রহণ করে দলের কার্য বা দলের কর্মী বা দলের একনিষ্ঠ কর্মী হওয়া, এই আবেদন রেখে এবং সবার শ্রেষ্ঠ কামনা করে। এবারে সময় ঈশান বাংলা বিরতির। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণব দেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন
রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। ফিরে এলাম বিরতির পর। দুটো অটোর মুখোমুখি সংঘর্ষে 6 যাত্রী গুরুতর আহত হলেন কালাইনে। আজ বিকেলে 4টে নাগাদ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কালাইন 6 নম্বর জাতীয় সড়কে। ই রিকশাকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে পেট্রোল চালিত অপর একটি অটো সজোরে ধাক্কা মারে ই রিকশাটিকে। এতে পেট্রোল অটোর সামনের দিকে দুমড়ে মুচড়ে যায়। 6 যাত্রীকে গুরুতর জখম অবস্থায় কালাইন হাসপাতালে পাঠানো হয়। কড়া নিরাপত্তায় হাইলাকান্দিতে পালিত হলো ইসলাম ধর্মাবলম্বীদের ত্যাগের উৎসব মহরম। এবার মোট 24টি মহরম কমিটি কর্মসূচিতে অংশ নেয়। সুসজ্জিত তাজিয়া নিয়ে বের হয় শোভাযাত্রা, লাঠি খেলা সহ বিভিন্ন কর্মসূচিতে এই দিনটি পালন করা হয় হাইলাকান্দিতে। জেলা ক্রীড়া সংস্থার ময়দানে এদিনের কর্মসূচির সূচনা হয়। সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন জেলা মহরম কমিটির সভাপতি সিরাজ উদ্দিন বরভূঁইয়া। আজকের দিনটা হলো আমাদের ইসলামিক চন্দ্র মাস হইল মহরম মাস। এই মহরম মাস চন্দ্র মাসটাই হইল ইসলামিক প্রথম মাসের 10 তারিখ মহরম উদযাপন করা হয়। এই মহরম উদযাপন করার কারণ হইল 10 তারিখ আজকে 1447 হিজরির 2025 ইংরেজির 6 জুলাই রবিবার। আজকে আমাদের কার্যসূচি অনুসারে সর্বপ্রথম আমাদের আঞ্চলিকে সকাল 8 ঘটিকার পতাকা উত্তোলন হয়েছে। 9 ঘটিকায় আমাদের জেলা কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়েছে এবং 10 ঘটিকায় আমরা ডিএসের খেলার মাঠে চিরাচরিত নিয়ম অনুসারে আর দীর্ঘদিন থেকে আমাদের এই ডিএসের ময়দানে পতাকা উত্তোলন করা হয়েছে। সেই আজকেও আমরা তদ্রূপ পূর্বের ন্যায় পতাকা উত্তোলন করেছি। পঞ্চায়েত বোর্ড গঠনে কাটিগড়ার বিজেপির জয় জয়কার। উন্নয়নের আশায় জনতা। কালাইন এবং কালীবাড়ি জিপিতে বিজেপি সমর্থিত বোর্ড গঠন। শালচাপড়া জিপিতে 30 বছর পর গঠন হলো বিজেপির নেতৃত্বাধীন পঞ্চায়েত বোর্ড। এছাড়াও কাটিগড়ার সিংহভাগ বিজেপির দখলে গেছে। কাঠিগড়া বিধানসভার কালাইন ডেভেলপমেন্ট ব্লকের অধীনে কালাইন জিপি এবং কালীবাড়ি জিপি এই দুইটি জিপিতেই ভারতীয় জনতা পার্টির সমর্থিত সভাপতি এবং সভানেত্রী মনোনীত হয়েছেন। জনতা পার্টির কর্মকর্তা এবারে নির্বাচনে ভালো সাফল্য পেয়েছে এবং বিশেষ করে কালীবাড়ি জিপিতে অনেক কাজ বাকি আছে। আমরা আশা রাখবো যে সুক্তা সিং এবং ওনার সাথে যারা সদস্যরা আছে, সহসভাপতি আছে, এপি রেখা গোয়ালা, উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন এবং এখানে 4 জন মেম্বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। 2টো ওয়ার্ডে ভোট হয়নি, 8টি ওয়ার্ডে ভোট হয়েছে কালীবাড়ি জিপিতে। ডেভেলপমেন্ট ব্লকে 6টি ভারতীয় জনতা পার্টির সরাসরি সমর্থিত ভারতীয় জনতা পার্টির রাজ্যেশ্বরপুর, গুমরা জিপি, কালাইন জিপি, কালীবাড়ি জিপি, চন্দ্রনাথপুর জিপি, বৈকুণ্ঠপুর জিপি, এগুলো ভারতীয় জনতা পার্টির সমর্থিত এরা হয়েছে। 10 তারিখের ভিতরে আমরা আশা রাখছি 13 থেকে 14টি বোর্ড 16টির মধ্যে ভারতীয় জনতা পার্টি সমর্থিত হবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যাতে সুন্দরভাবে একজুটভাবে স্বচ্ছ মানসিকতা নিয়ে সবাই মিলে কাজ করে। আজকে ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 30 বছর পর শালচাপড়া জিপি আবার দখলে এসেছে ভারতীয় জনতা পার্টির পক্ষে। আমি আজকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করছি আমি শামীম উদ্দিন বরভূঁইয়াকে, সেই সঙ্গে শিল্পী রানী দাস মহাশয়কে, যে সভাপতি এবং উপসভানেত্রী হয়েছেন, ওনাদের যৌথ এবং যারা সদস্যগণ আছেন যৌথ প্রচেষ্টায় শালচাপড়া জিপির উন্নয়ন বইবে। যেহেতু আমাদের আঞ্চলিক পঞ্চায়েত শালচাপড়া জিপিতে ভারতীয় জনতা পার্টির দখলে হয়েছে, সেই জন্য আমরা বদরপুর পাঁচগ্রাম মণ্ডলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার খুব ভালো লাগছে, আমার শালচাপড়া জিপির সব মানুষই আমার সমর্থন করছে, বা আজকে তারা আমার যারা মেম্বার গ্রুপ আছে তারা আমার সমর্থন করছে। দেখে তারা নিয়ে আমার মানে আর কি আমার জিপির কাম পুরাটা যত কাম আছে। বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেলেন ফেরি যাত্রীরা। বরাক নদীতে ইঞ্জিন চালিত 2টি যাত্রীবাহী নৌকার সংঘর্ষ। গতকাল বিকেলে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগড়ার সিদ্ধেশ্বর ফেরিঘাটে। যাত্রীদের মধ্যে দেখা দেয় তীব্র আতঙ্ক, তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা সংঘটিত হয়নি।
শনিবার উল্টো রথযাত্রায় ভক্তদের মধ্যে পানীয় জল বিতরণ করল লায়ন্স ক্লাব অফ শিলচর গ্যালাক্সি এবং এলাইট। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ডিস্ট্রিক্ট 322G গভর্নর পঙ্কজ পোদ্দার। এদিন প্রায় 600 ভক্তের মধ্যে পানীয় জল বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সৌভিক ভট্টাচার্য, মনীষ আচার্য, সৌরভ ভট্টাচার্য, কিঙ্কিনী দে দত্ত, বিজয় দত্ত চৌধুরী, অর্পণা তরফদার, দেবশ্রী চৌধুরী, জয়দীপ চৌধুরী, কর্ণিকা দত্ত, সর্বশ্রী দেব, নির্মল রবিদাস, অনুরাগ তরফদার প্রমুখ। 12তম স্থাপনা দিবসে রটারি ক্লাব গ্রিনল্যান্ডের নয়া সভাপতির দায়িত্ব নিলেন ঈশান পাটোয়া। এদিন শিলচর কাছাড় ক্লাবে স্থাপনা দিবসের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই বিদায়ী সভাপতি ডাক্তার অমিত কালওয়ার নয়া সভাপতির হাতের দায়িত্ব সমঝে দেন। আমি রোটারিয়ান ডক্টর অমিত কালওয়ার, প্রেসিডেন্ট অফ রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর 2024 to 2025। আজকে আমরা এখানে কাছাড় ক্লাবে উপস্থিত হয়েছি আমাদের 12th ইনস্টলেশন সেরেমনি। ইনস্টলেশন সেরেমনি মানে হলো যে আজকে আমার প্রেসিডেন্টশিপ শেষ হচ্ছে এবং এই প্রেসিডেন্টশিপের দায়িত্বভারটা আমি ট্রান্সফার করছি আমার ক্লাবের মেম্বার রোটারিয়ান ঈশান পাটোয়া। উনি আজকে দায়িত্বভার নেবেন এবং আমাদের ক্লাবের যেগুলো কাজ আমরা এতদিন ধরে চালিয়ে যাচ্ছি ওই কাজগুলোকে আগে বাড়িয়ে নিয়ে যাবেন। এর সাথে আরও নতুন নতুন অনেক ধরনের সোসাইটির জন্য ভালো প্রজেক্ট উনি আনবেন এবং আমাদের এন্টায়ার টিম অফ রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর ওনার সাথে আছে এবং আমি আর বেস্ট উইশেস থাকলো ওনার পুরো কমপ্লিট টিমকে। এবং আমি সব মেম্বারসদেরকে আপনার মাধ্যমে আর সব রোটারিয়ানদেরকে বলবো যে ওনাকে সাহায্য করার জন্য যাতে আমাদের ক্লাবটা আরও আগে গিয়ে সোসাইটির জন্য কিছু করতে পারে। আমি আজকে রোটারিয়ান অমিত কালওয়ার আর আমাদের বিওডি গত বছরের বিওডিকে খুবই ধন্যবাদ জানাবো। ওরা সব মিলে আমাকে এই পোস্টটা দিয়েছে আজকে, আর আমি এটা রেজলিউশন নিচ্ছি যে যাই কাজ করব আগামী 1 বছর এটা শিলচরের আর শিলচরের মানুষের জনসাধারণের জন্য করব। আমরা যেই হেতু সব একসঙ্গে মিলে শিলচরকে আরও প্রোগ্রেসিভ বানাবো। শিলচরের 3টি ক্লাবের মধ্যে অন্যতম ক্লাব রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর। ওরা যেভাবে সেবামূলক কাজ করে যাচ্ছে আমার মনে হয় কাছাড়বাসী বরাকবাসী ওদেরকে আরও উৎসাহ দিক এবং ওরা যেন আরও ভবিষ্যতে ভালো কাজ করে। ওরা যে ভালো কাজ করবে এই কমিউনিটির জন্য বা বরাকবাসীর জন্য আমি এ বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। রোটারি ক্লাব অফ গ্রিনল্যান্ড শিলচর যেভাবে কাজ করে যাচ্ছে, ডক্টর অমিত কালওয়ারের নেতৃত্বে যা কাজ করেছে ভবিষ্যতে আরও অনেক ভালো কাজ করবে এবং সমস্ত ডিস্ট্রিক্টের মধ্যে 1 নম্বর না হোক 2 নম্বর 3 নম্বর পজিশনের ক্লাব হয়ে দাঁড়াবে। কাটিগড়ার টিআরকে সড়কে ওভারলোডেড লরি চলাচলে করা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হারাং এবং গেমন সেতুর ঘটনায় প্রশাসনও এবার সক্রিয় হয়েছে। টিআরকে সড়ক দিয়ে ওভারলোডেড লরি চলাচল বন্ধ রাখতে একটি অস্থায়ী পুলিশ চৌকি স্থাপন করা হয়েছে। जिला प्रशासन ने पहले डिसीजंस लिया था कि टीआरके रोड की तरफ अगर ट्रक जाना है तो बिलो 10 टन जाना है। उस दिन के लिए वो सही सलामत ट्रक लोग जा रहा था, लेकिन 1-2 दिन के अंदर हमें ये खबर मिला कि बड़ा ट्रक ओवरलोडेड ट्रक यहाँ से मतलब जा रहा था टीआरके रोड और बने मुल्ला ब्रिज क्रॉस करके जा रहा था। तो ये खबर मिलते हुए मैं और हमारा काटीगुड़ा ओसी और पीडब्ल्यूडी डिपार्टमेंट के ऑफिशियल्स आगे हम लोग आज इंस्पेक्ट किया है तो देखा कि कुछ करना होगा ताकि जो बड़ा ट्रक लोडेड ट्रक उनको रुकाने के लिए। तो हमने ये जगह आके चुना है ताकि यहाँ एक सिक्योरिटी चेक पॉइंट रख सके। तो ये जगह में 2 सिक्योरिटी लोग रहेंगे, रात को नाइट ड्यूटी करेंगे और वो लोग चेक करेंगे ताकि मतलब यहाँ से कोई सा भी ओवरलोडेड ट्रक पास ना करे टीआरके रोड पे। के ट्रैक के बारे में मैंने पीडब्ल्यूडी इंजीनियर से बात कर चुका है और वहाँ का वाटर रिसोर्स का डिपार्टमेंट का ऑफिशियल से मैंने बात कर चुका है। वो लोग बोला कि दोनों मिलके वो लोग जल्द से जल्द रिपेयर करेंगे। আনন্দমার্গ ইউনিভার্সাল রিলিফ টিমের বিভিন্ন সেবামূলক কর্মসূচি শিলচরে। গতকাল শিলচরের হাইলাকান্দি রোডে খিচুড়ি, পানীয় জল এবং দুস্থদের মধ্যে মশারি বিতরণ করা হয়। এছাড়াও সেমিনার এবং বিভিন্ন কর্মসূচির নিয়ে বক্তব্য রাখেন আনন্দমার্গের শিলচর মন্দিরের ভক্তি প্রধান পান্না রায়। আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে 4, 5 ও 6 জুলাই শিলচর আনন্দমার্গের আশ্রমে রবীন্দ্র সরণিতে এই 3 দিনব্যাপী এক যোগ সেমিনারের আয়োজন করা হয়েছে।
সেই যোগ সেমিনারের আজকে 5 তারিখ অর্থাৎ দ্বিতীয় দিনে প্রথম দিন থেকেই আমাদের 3 ঘন্টা অষ্টাক্ষরী সিদ্ধ কীর্তন মন্ত্র বাবানাম কেবলম দিয়ে আমরা এই অনুষ্ঠানের শুভ সূচনা করেছি গতকালকে। এরপরে আমাদের গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির প্রদত্ত সেই দর্শনগুলোর উপরে বিস্তারিত আমাদের দাদারা কেন্দ্রীয় আনন্দমার্গ আশ্রম থেকে কলকাতা থেকে এসেছেন। ওনারা বিস্তারিত এই যুগশিক্ষা বা এই দর্শনের উপরে বিস্তারিত আলোচনা বা আলোকপাত করেছেন ভক্তমণ্ডলীর সামনে। এর থেকে আমরা অনেক উপকৃত হয়েছি। শিলচরের অনেক আনন্দমার্গীরা ছিল, সাথে সাথে আমাদের পাড়ার লোক অনেকেই ছিল। সেই শারীরিক মানসিক ও আধ্যাত্মিক উন্নতি কিভাবে মানুষের সেই পরম লক্ষ্যে পৌঁছায়, পরম প্রাপ্তি ঘটানো যায়, সে বিষয়ে দাদারা বিস্তারিতভাবে সুন্দরভাবে বুঝিয়েছেন। বিক্রমপুর ওয়াসাক যুব সংগঠনের ব্যবস্থাপনায় এবছরের 8ম রথযাত্রা মিলন মহোৎসব সম্পন্ন হলো গতকাল। এই মহোৎসবে ধর্মীয় কর্মসূচির পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী এবং বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি। প্রধান অতিথি ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। এছাড়াও ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বিরজু পান্ডে, অধ্যাপক হরেন্দ্র সিনহা সহ অন্যান্যরা। 6 জুলাই রবিবার আমাদের ওয়াসাক ইউথ অর্গানাইজেশন বিক্রমপুর জেলা কাছাড় অশেষ প্রচেষ্টার ফলে আমরা গতকালকে 5 জুলাই শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু ফিরারত মিলন মহোৎসবটাকে খুব সাফল্যমণ্ডিতভাবে আমরা উদযাপন করেছি এবং তার জন্য আমরা অনেক উল্লাসী এবং এটাকে সাফল্যমণ্ডিতভাবে করার জন্য আমরা খুবই উৎসাহিত। আমাদের এটা একটা ছোট্ট প্রচেষ্টা। আমরা আমাদের সনাতনী ঐতিহ্যটাকে, আমাদের বিশেষ করে আসামের বরাকের বুকে ওইটাকে আমরা কিছু আরও যাহাতে প্রচেষ্টা করে ওটাকে সংস্কৃতিটাকে আমরা বজায় রাখার জন্য একটা ছোট্ট প্রচেষ্টা করলাম। ধন্যবাদ। আপনাদের এই উদ্দেশ্য যেটা রথ মিলন মহোৎসব, ফিরারত যেটা মহোৎসব, এটা কি উদ্দেশ্যে আপনারা পালন করছেন? এটার আসল উদ্দেশ্য হলো আমাদের সনাতনী সংস্কৃতি, সেটাকে আমরা যাহাতে এই ভারতবর্ষের বুকে ভালো করে আরও খুব সাফল্যমণ্ডিতের সহিত এই আমাদের সনাতনী সংস্কৃতিটার আমরা যাহাতে বজায় রাখার একটা প্রচেষ্টা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। শিলচর জেলা কংগ্রেসের নতুন সভাপতি সজল আচার্য, হাইলাকান্দিতে ইশাক আলী, শ্রীভূমিতে তাপস পুরকাস্ত। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অহংকারের জন্যই বিজেপির পতন হবে, তোপ সুস্মিতার। শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানালেন শিলচর বিজেপির নেতারা। কালাইনে 2টি অটোর সংঘর্ষে গুরুতর আহত 6। আজকের মতো ঈশান বাংলা খবর এই পর্যন্তই। নমস্কার।